অনিক তার বাবা মায়ের সাথে তার খালা বাড়িতে বেড়াতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় অনিকের বাবা মা সেখানেই মারা যায়। বাবা মা, তোমরা আমাকে রেখে চলে গেলে, এখন আমি কোথায় যাব, কার কাছে থাকবো? আমার যে কেউ রইলো না, কেন চলে গেলে আমাকে ছেড়ে? অনেক কাঁদতে থাকে। অনেকে মিলে অনেকের বাবা মাকে কবর দেয়। অনেকের এই পৃথিবীতে তার দাদি ছাড়া কেউ থাকে না। তার দাদি জোহরা অনেককে বলে, দাদু ভাই আর কেঁদো না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, তোমার তো আমি ছাড়া আর কেউ নেই। কিন্তু দাদিমা। কোনো কিন্তু নয় দাদু ভাই, চলো এখন আমরা সব গুছিয়ে নিই। আচ্ছা দাদিমা। জোহরা অনেককে নিয়ে তার বাসায় যায়। রাতের বেলা, কি হয়েছে দাদু ভাই, তোমার মন খারাপ এখনো? তোমার জন্য আমি তোমার পছন্দের কেক বানিয়ে আনছি। জোহরা কেক বানিয়ে আনে। এই দেখো দাদু ভাই, তোমার জন্য কেক বানিয়ে এনেছি। আমি খাবো না দিদিমা, আমার ভালো লাগছে না। তোমার মায়ের খুব পছন্দ ছিল কেক, আর তুমি খাবে না? আচ্ছা দিদিমা, আমি খাচ্ছি। অনেক কেকটা খায়। রাত্রিবেলা, দাদু ভাই এখানে বসে আছো কেন? অনেক রাত হয়েছে তো, চলো ঘুমাতে যাই। আমার ঘুম আসছে না দিদিমা। ঘুম আসছে না? চলো দাদু ভাই, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, অনেক রকম গল্প বলবো, দেখবে তোমার ঘুম চলে আসবে। জোহরা অনেককে রুমে নিয়ে যায়, মাথায় হাত বুলিয়ে দেয়, অনেক রকম গল্প বলে অনেককে ঘুম পাড়ায়। পরের দিন কি এনেছে দিদিমা? ওয়াও, খরগোশ! এটা আমার খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ দিদিমা। তোমার পছন্দ হয়েছে? তাহলে এটার সাথে তুমি খেলা করো। বাইরে থেকে একটা পেতনি অনেককে অনেকক্ষণ দেখতে থাকে। এই তো একটা বাচ্চা, এই বাচ্চাটাকে আমি খাবো, ওকে তো আমায় বশ করতে হবে যে করেই হোক। পরের দিন অনেক খরগোশটার সাথে খেলা করবে। এমন সময় জোহরা কাস্তে কাস্তে বলবে, দাদু ভাই আমার শরীরটা ভালো লাগছে না, চলো তো একটু ডাক্তারের কাছ থেকে আসি। আচ্ছা চলো দিদিমা। জোহরা আর অনেক ডাক্তারের কাছে যাবে। দিদিমা তুমি ডাক্তার দেখাও, আমি এখানে দাঁড়াচ্ছি, আমার ভেতরে যেতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে দাদু ভাই। অনেক দাঁড়িয়ে থাকে। এমন সময় একটা মহিলাকে দেখতে পায়, যার হাতে পায়ে মোজা পরা থাকবে। যে করেই হোক বাচ্চাটাকে বশ করতেই হবে। বাবা তুমি চকলেট খাবে? এই দেখো আমি তোমার জন্য চকলেট এনেছি। অনেক যেই চকলেট নিতে যাবে, ঠিক তখন দেখবে মহিলাটির গলায় একটা সাপ। অনেক
এই সাপটাকে হাত দিয়ে ধরো, তাহলে তোমাকে অনেকগুলো চকলেট দিব। এমন সময় সেখানে জোহরা চলে আসে। মহিলাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। দাদু ভাই, দাদু ভাই, কোথায় তুমি? অনেক দৌড়ে গিয়ে তার দাদির কাছে চলে যায়। এই তো দিদিমা আমি। জানো দিদিমা, এখানে একটা অদ্ভুত মহিলা ছিল যে আমাকে চকলেট দিতে চেয়েছিল। মহিলাটির গলায় সাপ পেঁচানো ছিল, সেটা আমাকে ধরতে বলছিল। কি বলছো দাদু ভাই তুমি এসব? তার মানে এটা পেতনির কাজ। আমার নাতির পেছনে পেতনি লেগে গেছে। কি হলো দিদিমা, তুমি কথা বলছো না কেন? কিছু না দাদু ভাই, তোমাকে একটা কথা বলছি। কেউ যদি তোমাকে চকলেট দেয় তাহলে তুমি কিন্তু নেবে না। কেন দিদিমা? চলো, আমি তোমাকে বাড়িতে যেতে যেতে বলছি। জোহরা তার অতীতের কথা বলবে। আমি তখন অনেক ছোট। আমি আর আমার বান্ধবী বিজলি একসাথে খেলা করছিলাম। তখন একটা পেতনি মানুষের রূপ ধরে আমার বান্ধবী বিজলিকে চকলেটের লোভ দেখিয়ে ধরে নিয়ে যায়। বিজলি, ওই দেখ দেখ, একটা কাঠি, ওটা নিয়ে আয় তো। আচ্ছা, তুই এখানে থাক, আমি নিয়ে আসছি। এই বিজলি, এই দেখো কতগুলো চকলেট, আসো খেয়ে যাও। দাঁড়াও, আমি আসছি। বিজলি দৌড়ে চলে যায় পেতনির পিছু পিছু। বিজলি দাঁড়া, যাস না। জোহরাও বিজলির পিছে পিছে দৌড়ায়। গিয়ে দেখে তার বান্ধবী বিজলি তার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে হাঁস হয়ে যায়। এটা কি হলো তোর? তুই হাঁস হয়ে গেলি কি করে? চল চল, আমি তোকে তোর বাড়িতে নিয়ে যাই। জোহরা হাঁসটাকে বিজলির বাড়িতে নিয়ে যায়। চাচি, ও চাচি, বাড়িতে আছেন? কি হয়েছে? এভাবে ডাকছিস কেন রে জোহরা? চাচি, এই হলো আপনার মেয়ে বিজলি। সে হাঁস হয়ে গেছে আমার চোখের সামনে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে জোহরা? এটা আমার মেয়ে কিছুতেই হতে পারে না। যা, তুই বাড়িতে যা। কি বলছো তুমি এসব দিদিমা? হ্যাঁ দাদু ভাই, আমি চাচিকে অনেকবার বলেছিলাম যে হাঁসটা বিজলি, কিন্তু চাচি বিশ্বাস করেনি। আমি কখনো কারোর কাছ থেকে কিছু নেব না দিদিমা। আমরা বাড়িতে চলে এসেছি। রুমের ভিতরে চলো। তুমি রুম থেকে বের হবে না দাদু ভাই। ঠিক আছে। রাতে জোহরা তাদের বাড়ির পিছনে একটা পেতনিকে দেখে। আমাদের এখান থেকে কালকেই চলে যেতে হবে। এই পেতনির অনেকের ওপর নজর পড়েছে। দিদিমা, তুমি একা একা কি বলছো? শুতে যাবে না? হ্যাঁ দাদু ভাই, শুতে চলো। কালকে আমরা এখান থেকে চলে যাব। তারা ঘুমোতে চলে যায়। তারা একটা গরুর গাড়িতে করে বেরিয়ে পড়ে। তারা একটা বড় বাড়িতে যায়। দিদিমা, এখানে আমরা কেন এলাম? শুনেছি এখানে নাকি ঘর ভাড়া দেয়, তাই আমরা এখানে এসেছি। পেতনি নজর পড়েছে তোমার ওপর। চলো আমরা ভেতরে যাই। তারা ভিতরে যায় আর একটা ঘর ভাড়া করে। এমন সময় অনিকের সাথে রাব্বির পরিচয় হয়। কেমন আছো তুমি?
আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। তুমি কি খেতে পছন্দ করো? হ্যাঁ, আমি খেতে খুব ভালোবাসি। দেখছো না, খেয়েই যাচ্ছি। অনেক দাদু ভাই, তাড়াতাড়ি আসো, আমরা ঘরে যাব। জোহরা অনেককে নিয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সেই বাড়িতে কতগুলো পেতনি মানুষ রূপে আসে আর ঘর ভাড়া করে। ওই দেখ একটা বাচ্চা, আমরা প্রথমে ওকেই ধরব। অন্য পেতনি রাব্বিকে কিছু চকলেট দেয়। 122 নম্বর রুমে চলে আসবে, তোমাকে অনেক খাবার দিব। সত্যি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে। পেতনিরা রুমে চলে যায় অন্যদিকে। দিদিমা, পেতনিরা দেখতে কেমন হয়? নিজের অনেক লম্বা চুল হয়, তাদের হাতে 3টে আঙুল থাকে, তা উল্টো দিকে থাকে, আর পায়ে 1টা আঙুল থাকে। সত্যি বলছো তুমি দিদিমা? আচ্ছা, আমি খরগোশটাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি দিদিমা। অনেক হেঁটে হেঁটে বাড়িটা দেখতে থাকে। দেখতে দেখতে একসময় অনেক 122 নম্বর ঘরের সামনে চলে আসে। এই ঘর থেকে এত শব্দ আসছে কিভাবে? মনে হচ্ছে অনেক মানুষ। দেখি তো। অনেক লুকিয়ে দেখতে থাকে। ঘরের ভিতর যারা আছে তাদের সকলের মাথার চুল অনেক লম্বা। এদের মাথার চুল তো অনেক লম্বা, দেখতে হচ্ছে তো ব্যাপারটা কি? পেতনি রানী বলে, দরজাটা ভালোভাবে দিয়ে তোমরা তোমাদের আসল রূপে এসো। এটা বলতেই পেতনিরা তাদের পেতনি রূপ ধারণ করে। সকল পেতনিদের অনেক বড় বড় চুল, তাদের 3টা আঙুল, আঙুলে অনেক বড় বড় নখ, পায়ে 1টা আঙুল, আর পায়ের পাতা পিছন দিকে ঘুরে যায়। আমরা এখানে কেন এসেছি সেটা তো তোমরা জানো। এখানে অনেকগুলো বাচ্চা আছে, তাদেরকে ধরতেই আমরা এই পুরনো বাড়িতে এসেছি। এই যে নীল পানি দেখছো, এটা বাচ্চাদের ধরে খাইয়ে দিলেই বাচ্চারা খরগোশ হয়ে যাবে, তখন আমরা তাদের মেরে ফেলবো। এমন সময় দরজা কড়া নাড়ে। অন্য একটা পেতনি মানুষ রূপ ধরে দরজা খুলে দেয়। তোমরা অনেক রকম খাবার দিতে চেয়েছিলে, তাই এসেছি। ভিতরে আসো রাব্বি। রাব্বি ভিতরে আসে। পেতনি রানী নীল পানি রাব্বিকে খাইয়ে দেয়, আর সাথে সাথেই রাব্বি খরগোশ হয়ে যায়। ডাইনিরা রাব্বিকে মারতে যায়। ঠিক তখনই অনেকের খরগোশ গিয়ে রাব্বিকে টেনে আনে আর একটা গল্পের ভিতরে লুকিয়ে পড়ে। যা, মারতে পারলাম না। এখানে আরো একটা বাচ্চা আছে, কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। পেতনি রানী অনেককে খুঁজে বের করে। কোথায় পালাচ্ছিস তুই? এই নে, এটা খা। আমি কিছুতেই খাবো না। পেতনি রানী অনেকের কানের ভিতর দিয়ে নীল পানি ঢুকিয়ে দেয়, সাথে সাথে অনেকও খরগোশ হয়ে যায়। এবার আমি তোকে খাবো। যেই মারতে যায় সেই অনেকের খরগোশ এসে অনেককে বাঁচায়, আর 3জন জোহরার কাছে যায়। আরে 3টে খরগোশ কোথা থেকে এলো? আমি খরগোশ নই, আমি অনেক দিদিমা। পেতনিরা আমাদের ধরে খরগোশ বানিয়ে দিয়েছে। কি বলছিস এসব তুই আমার দাদু ভাই? এটা আমার কি হয়ে গেল? তোদের মানুষ রূপে ফিরিয়ে আনার কি কোনো উপায় নাই?
আমিও মানুষ দিদিমা, আমার নাম সোহাগ। পেতনিরা আমাকেও খরগোশ বানিয়ে দিয়েছে। পেতনি রানীকে যদি খরগোশ বানিয়ে মেরে ফেলা যায় তবে আমরা আমাদের মানুষ রূপ ফিরে পাবো। ওই নীল পানি আমি চুরি করব। দিদিমা, তুমি পেতনি রানীকে খাওয়াবে, তাহলে আমরা আবার মানুষ হতে পারবো। আচ্ছা দাদু ভাই। অনেক অনেক কষ্ট করে নীল পানি চুরি করে। সেটা তার দাদির কাছে